আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি 2026 সালে হজ করতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পরে আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক তিনি কিন্তু রেখে দিয়েছেন। তার পরিবর্তন বিশেষ করে এই এশিয়া মহাদেশের মধ্যে তার এই দাড়ি রাখাটা বিশ্ব মুসলিম উম্মার জন্য এক অনন্য ভূমিকা তিনি পালন করেছেন। বিশেষ করে একটা দেশের সেনাপ্রধান হিসাবে তার মধ্যে ইসলামী কৃষ্টি কালচারগুলি, ইসলামী অনুশাসনগুলি তিনি মানার জন্য চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীতে যে 4টি ইউনিট গঠন হয়েছে, এই 4টি নতুন ব্যাটালিয়ান এই ইউনিটের নামকরণ করা হয়েছে মুসলমানদের বিশেষ করে সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ 4 জন জান্নাতি সাহাবী, সেই 4 জন জান্নাতি সাহাবীর নামে নামকরণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন এক হেদায়েত হয়তো ঢুকিয়ে দিয়েছেন, এই 4 জন খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাটালিয়ন গ্রুপ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাটালিয়ন গ্রুপ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাটালিয়ন গ্রুপ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাটালিয়ন গ্রুপ। এই 4 নামে নামকরণ করাতে বিশেষ করে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। একদিকে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি দাড়ি রেখেছেন, আরেকদিকে তিনি 4 খলিফার নামে নামকরণ করা হয়েছে ব্যাটালিয়নদের যে ইউনিয়ন রয়েছে, কোম্পানি রয়েছে, নামকরণ করা হয়েছে। এতে করে ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে। তাহলে কি বাংলাদেশের যে আর্মি রয়েছে, যে সামরিক শক্তি রয়েছে, সম্পূর্ণ কি ইসলামী শক্তি পরিচালিত করতে যাচ্ছে? বিশেষ করে ভারতের সেনাবাহিনীরা তারা তাদের ভগবানের স্লোগান দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলার জমিনে একজন সেনাবাহিনী যখন নারী তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যখন স্লোগান যখন দেয়, তাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বড়ত্ব যখন প্রকাশ করা হয়, তখন ভারতের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটাই তো আমাদের অন্তরের আশা এবং আকাঙ্ক্ষা যে বাংলার জমিনে, বাংলার এই সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইলের সোনার এই বাংলাদেশে যারা দেশের পাহারাদার, বিশেষ করে সৈন্যবাহিনী, তারা আল্লাহ পাকের নামে স্লোগান দিবে, এটাই তো বাস্তবতা। বিশেষ করে ইনশাআল্লাহ আগামী দিন ধর্মীয় আলোকে বাংলাদেশ চলবে, এটাই তো আপামর সকল মানুষের আশা আকাঙ্ক্ষা। কারণ 92% মুসলমান বাংলাদেশে বসবাস করছে। এবং সম্মানিত সেনাপ্রধান তিনি আরও বলেছেন, তার বক্তৃতায় তিনি বলেছেন যে অবশ্যই ধর্মীয় নৈতিক মূল্যবোধে অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে, তিনি ব্যাটালিয়নদের নির্দেশ দিয়েছেন। এতে করে বোঝা যায় একজন আর্মি ব্যাটালিয়নের মধ্যে যদি ধর্মীয় অনুশাসন যদি থাকে, তাহলে সে অন্যায় কাজ করতে পারবে না, দেশের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এতে করে বোঝা যায় ইনশাআল্লাহ এই পীর ওলি আউলিয়ার দেশে, মসজিদের দেশে, আলেমদের দেশে, শহীদের দেশে ইনশাআল্লাহ মুসলমান রাষ্ট্র হিসেবে একটা শক্তি জোগাড় করতে যাচ্ছে, একটা শক্তিশালী দেশ হতে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি চাইনাতে গিয়ে সেখানে 24টি বিমান ক্রয় করার জন্য অলরেডি আলহামদুলিল্লাহ চুক্তিবদ্ধ হয়েছেন। সেই যুদ্ধ বিমানগুলি চলে আসবে। এতে করে ভারতের আরও তারা মাথায় হাত রেখে তারা চিন্তা করছে, না জানি বাংলাদেশ কোন দিকে অগ্রসর হচ্ছে। তবে আশা করছি ইনশাআল্লাহ আগামী দিন এই সবুজ ভূখণ্ড ইসলামের আলোয় আলোকিত হবে, ইসলামী অন্যতম পরাশক্তি হবে। ইনশাআল্লাহ বাংলার এই জমিনের দিকে অন্য কেউ যদি চোখ তুলে যদি তাকায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো শক্তি বাংলার জমিনে তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখছেন যে পার্শ্ববর্তী ভারত থেকে তারা চোখ রাঙ্গায়, তারা বলে যে বাংলাদেশ দখল করতে, ধ্বংস করতে 2 মিনিট সময় লাগবে না। কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের অস্ত্র কম থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যে ঈমানি শক্তি দিয়েছেন, এই ঈমানি শক্তিকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। তাই আসুন বাংলাদেশের যে সামরিক শক্তি রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিশেষ করে আর্মি বিডিআর যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দরবারে বাংলাদেশকে আল্লাহ পাক মুসলমানের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। আমিন।